ভিডিও টিউটোরিয়াল ক্লাসে চলে এলাম সেমিস্টার 1 বায়োলজির। সেমিস্টার 1-এ যে চ্যাপ্টার্স গুলো আছে তাতে ইউনিট 2 যেটা আছে মরফোলজি অফ দ্য ফ্লাওয়ারিং প্লান্টস, তারপরে অ্যানাটমি অফ দ্য ফ্লাওয়ারিং প্লান্টস, তারপরে ডিফারেন্ট অ্যানিমালস এর টিস্যুস গুলো রয়েছে অ্যানিমাল সিস্টেমে। তো সেই সেকেন্ড ইউনিট যেটা রয়েছে সেই সেকেন্ড ইউনিটে আমরা সেমিস্টার 1-এর যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে অ্যানাটমি অফ দ্য ফ্লাওয়ারিং প্লান্টস। ঠিক আছে, সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অ্যানাটমি গুলো পড়বো। তো শুরু করি আমরা তাহলে। প্রথমে আমরা দেখবো যে প্লান্ট অ্যানাটমি বিষয়টা কাকে বলে। অ্যানাটমিটা বলছে ইট ইজ আ ব্রাঞ্চ অফ সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য স্টাডি অফ গ্রস ইন্টারনাল স্ট্রাকচার of plant organs as observed after section cutting. তোমরা কদিন পরে স্কুলে তখন প্র্যাকটিক্যাল শুরু হবে, তখন দেখবে যে তোমরা যখন প্লান্ট বা রুটের সেকশন কাটবে তখন মাইক্রোস্কোপের নিচে যে তার যে পুরো অ্যানাটমিটা জিনিসটা দেখতে পাবে, সেলস এর অ্যারেঞ্জমেন্ট গুলো, তাকে আমরা এক কথায় বলি অ্যানাটমি। ক্লিয়ার? এই অ্যানাটমি শব্দটা প্রথম, এই প্লান্ট অ্যানাটমি এই ব্যাপারটাকে প্রথম যিনি করেছেন অ্যানাটমি অফ দ্য প্লান্টস, ফাদার অফ প্লান্ট অ্যানাটমি বলা হয় এই ভদ্রলোককে। এন গ্রিউ, এটা নামটা মনে রাখবে, এগুলো অনেক সময় নিট পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এবং এই এন গ্রিউ আরেকটা কাজ করেছিলেন, তিনি ওই তোমার টিস্যু আর প্যারেনকাইমা এই টার্ম গুলোকে প্রথম ইউজ করেছিলেন। ক্লিয়ার? তাহলে এবার আমরা যাই আসল জায়গাতে। এরপরে দেখো টিস্যু, কলা কাকে বলে? কাকে বলে? এ গ্রুপ অফ সেলস having a common origin usually performing the common functions, মানে একগুচ্ছ কোষ যারা উৎপত্তিগতভাবে এক এবং প্রায় কার্যগতভাবে একই ধরনের কাজ সম্পন্ন করে তাদের বলছি আমরা কলা। ক্লিয়ার? আচ্ছা, এবারে প্রত্যেকটা উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদ, তারা কি করে? বিভিন্ন ধরনের কলাতন্ত্র দ্বারা গঠিত। এবার এই টিস্যুগুলো মূলত দুটো ভাগ, বা কলাটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি। কিসের ভিত্তিতে? কে বিভাজিত হতে পারে, কে পারে না। ঠিক আছে? অ্যাকর্ডিং টু দ্য পাওয়ার অফ ডিভিশনস, তারা কে বিভাজিত হতে পারে, কে বিভাজিত হতে পারে না, তার উপর নির্ভর করে আমরা উদ্ভিদ কলাকে দুভাগে ভাগ করেছি। একটু ছকে আমরা পুরোটা দেখে নিই। এখানে দেখো পুরো উদ্ভিদ কলাটাকে আমরা এখানে দুটো ভাগে ভাগ করেছি। উদ্ভিদ কলাটাকে একটা হচ্ছে ভাজক কলা বা মেরিস্টেম, সেকেন্ড ওয়ান পার্মানেন্ট টিস্যু বা স্থায়ী কলা। ক্লিয়ার? এবার এই মেরিস্টেম বা ভাজক কলা, তাকে আমি এখানে একটা দেখিয়েছি, পরে যখন আমরা এর পরে স্লাইডে আসব তখন আমরা বিভিন্ন এই ভাজক কলাকে আমরা কিভাবে কতগুলো ইয়েতে ভাগ করতে পারি সেগুলো, কোনটা প্লেন অফ সেল ডিভিশন, কেউ অবস্থান, কেউ উৎপত্তি, ঠিক আছে, কাজ, এরকম বিভিন্ন ভাগে ভাগ করবো। আমি এখানে একটা দেখিয়েছি, সেটা হচ্ছে অগ্রস্থ ভাজক কলা, নিবেশিত ভাজক কলা, আর এটা হচ্ছে পার্শ্বস্থ ভাজক কলা। ঠিক আছে? এবার তার মধ্যে এপিক্যাল, রুট এপিক্যাল, এগুলো আমরা পরের স্লাইডে আসবো। স্থায়ী কলা যেটা আছে, মানে আফটার ডিফারেন্সিয়েশন, বিভেদন হয়ে যাওয়ার পর, তখন যেটা আসছে বিভেদন হয়ে যাওয়ার পর ডিফারেন্সিয়েশন, দু রকম, একটা সরল ভাজক কলা, সরল ভাজক কলা এটা, আর এটা হচ্ছে জটিল ভাজক কলা। সরল ভাজক কলার মধ্যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এই টার্মগুলো তোমরা ক্লাস 9-এ পড়ে এসছো, তাই তো? আর কমপ্লেক্স জটিলের মধ্যে রয়েছে জাইলেম, ফ্লোয়েম, যেটা আমরা ভাস্কুলার টিস্যু বলি। ঠিক আছে? আচ্ছা, এর পরেরটাতে আমরা আসি। এরপরে আমরা চলে আসি এই ভাজক কলার কতগুলো মেরিস্টেম, যেটা ভাজক কলা, সেই ভাজক কলাকে আমরা কাকে বলি? মানে একই ধরনের কলা, যেরকম বলেছিলাম যে দেখো গ্রুপ অফ সিমিলার এন্ড ইম্যাচিওর সেলস, অপরিণত কোষগুচ্ছ, এবং এগুলো এই মেরিস্টেম, এই শব্দটা প্রথম কয়েন করেন ভাজক কলা, মেরিস্টেম ইংরেজিতে বলে মেরিস্টেম, এই শব্দটা প্রথম কয়েন করেন সি নাগেলি বলে একজন সায়েন্টিস্ট। তিনি প্রথম এই শব্দটা ব্যবহার করেন। এবার দেখো এই যে ভাজক কলা, তার কতগুলো বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য আমরা পাবো একটু দেখো। প্রথম হচ্ছে এরা খুব দ্রুত বিভাজিত হতে পারে, তাদের বিভাজন ক্ষমতা রয়েছে। সেকেন্ড ওয়ান, এদের কোষ প্রাচীরটা পাতলা, সেলুলোজ দিয়ে যে কোষ প্রাচীর হয় সেটা খুব পাতলা, এবং সেলস গুলো ডিফারেন্ট আকৃতির হয়, আইসোডাইমেট্রিক, রাউন্ডেড, কখনো ওভাল, কখনো পলিগোনাল। ঠিক আছে? এবং কম্প্যাক্টলি অ্যারেঞ্জড উইদাউট ইন্টারসেলুলার স্পেস। এই কথাটা খুব মনে করবে। মানে কি ব্যাপারটা আমি বলতে চাইছি, এই ধরো একটা আমি সেল আঁকলাম ভাজক কলার, অনেকটা সেই মৌচাকের মতন,
আমি আর আঁকছি না। এবারে দেখো এইটা হচ্ছে সেল ওয়াল, দেখো কোনো ইন্টারসেলুলার স্পেস নেই, আন্তঃকোষান্তর স্থান বা দুজনের মাঝখানে কোনো গ্যাপ নেই। Whereas যখন আমরা স্থায়ী কলায় যাব প্যারেনকাইমা তো বা কোলেনকাইমা, সেখানে কিন্তু আমরা ইন্টারসেলুলার স্পেস পাবো। ঠিক আছে, এবং এদের মধ্যে একটা ডেন্স সাইটোপ্লাজম এবং একটা লার্জ নিউক্লিয়াস থাকবে। এটা নিউক্লিয়াস আর ঘন সাইটোপ্লাজম থাকবে ভেতরে। ক্লিয়ার? আচ্ছা, এদের কিন্তু এই তোমার কোষ গহ্বর যেটা ভ্যাকুয়াল, সেটা অলমোস্ট থাকে না, থাকলেও খুব ছোট ছোট। ঠিক আছে, আর কি না, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর মাইটোকন্ড্রিয়া পুরোপুরি ডেভেলপড হয়নি, নট ফুললি ডেভেলপড, এবং প্লাস্টিড থাকে। প্লাস্টিড প্লান্ট সেল তো অবভিয়াসলি যেসব সেলগুলোতে প্লাস্টিড থাকে তাদের প্লাস্টিড গুলো আগের ফর্মে থাকে, প্রোপ্লাস্টিড মানে ইম্যাচিওর কন্ডিশনে থাকে। আর এদের স্টোরেজ যে সাবস্টেন্স যেগুলো আছে, রিজার্ভ ফুড খুব অল্প। ঠিক আছে, আর্গাস্টিক সাবস্টেন্স সাধারণত থাকে না। এই হচ্ছে ভাজক কলার সাধারণ বৈশিষ্ট্য। এবার আমরা ভাজক কলাকে যে শ্রেণী বিভাগ, যেটা আমি আগে বলছিলাম, শ্রেণী বিভাগটা আমরা কিভাবে করব। একটা ভাগ করা হয়েছে অরিজিন এবং বিকাশ, অরিজিন এন্ড ডেভেলপমেন্ট ভিত্তিতে। কে প্রথমটা আসছি প্রোমেরিস্টেম। প্রোমেরিস্টেম মানে হচ্ছে দেখো, যেটা তোমার মূলত অরিজিনেট ডাইরেক্টলি ফ্রম এমব্রিও, ভ্রূণ থেকে সরাসরি তৈরি হয়, যেগুলো ভ্রূণ থেকে সরাসরি তৈরি হয়। ক্লিয়ার? তাদের বলা হচ্ছে প্রোমেরিস্টেম। আর প্রোমেরিস্টেম থেকে যেটা তৈরি হয় তাকে বলছি আমরা প্রাইমারি মেরিস্টেম, প্রাথমিক ভাজক কলা। আর এই প্রাথমিক ভাজক কলা থেকে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে যেটা তৈরি হবে, পরে যেটা তৈরি হবে প্রাইমারি মেরিস্টেম থেকে, তাকে বলা হয় গৌণ ভাজক কলা বা সেকেন্ডারি মেরিস্টেম। তার মধ্যে কি কি পড়বে গৌণ ভাজক কলা? সেটা হচ্ছে ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম, এগুলো পড়বে এর মধ্যে। ঠিক আছে, তাহলে এই তিনটে গেল উৎপত্তি এবং বিকাশ অনুসারে। আরেকটা দেখো, এর পরেরটা আমরা আসছি, পরেরটা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাকর্ডিং, এটাই বেশি আসে পরীক্ষাতে তোমাদের, সেটা হচ্ছে অবস্থানের ভিত্তিতে। অবস্থানের ভিত্তিতে যে অগ্রস্থ ভাজক কলা, অগ্রস্থ ভাজক কলা, নিবেশিত ভাজক কলা, নিবেশিত ইন্টারক্যালারি মেরিস্টেম, আর হচ্ছে পার্শ্বস্থ ভাজক কলা, তাকে বলা হয় ল্যাটারাল মেরিস্টেম। কি করবে এরা? এটা লেন্থে বাড়াবে, এটা বৃত্তে বা প্রস্থে বাড়াবে, এই কাজগুলো করে। এটাই বেশি আসে। এর পরেরটাতে দেখো, ওই যে বললাম যে ফার্স্ট স্লাইডে দেখিয়েছিলাম রুট অ্যাপেক্স আর সুট অ্যাপেক্স এর ক্ষেত্রে রুট এপিক্যাল মেরিস্টেম আর সুট এপিক্যাল মেরিস্টেম, কিভাবে এদের ডিভিশনটা বা ডেভেলপমেন্টটা হয়, কিভাবে এদের ডিভিশনসটা হয়, তার উপরে বিভিন্ন থিওরি আছে, টিউনিকা কর্পাস থিওরি, হ্যানস্টেন থিওরি, সেই অনুসারে এদের আস্তে আস্তে বিভাজন গুলো বা ডিভিশনস গুলো চলতে থাকে। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো পরেরটাতে আমরা আসি, পরের স্লাইডটাতে, যেটা হচ্ছে বেসিস অফ দ্যার ফাংশন, কাজ, কি কাজ করে কাজের ভিত্তিতে। কাজের ভিত্তিতে হচ্ছে একটা হচ্ছে তোমার প্রোটোডার্ম। ধরো আমি একটা আঁকলাম, এই হচ্ছে তোমার একটা প্লান্টের সেকশন করলাম, তার এই বাইরে যেটা আমি রেড কালার দিয়ে এঁকেছি সেটা হচ্ছে আউটার কভারিং, প্রোটোডার্ম সেইটাকে দেয়। ঠিক আছে, ডার্মিস, এপিডার্মিস, বা রুটের ক্ষেত্রে এপিব্লেমা। ঠিক আছে, তাদের ডিফারেন্স আছে, এপিডার্মিসের উপরে কিউটিক্যাল থাকে, এপিব্লেমার উপর কিউটিক্যাল থাকবে না। আচ্ছা, পরেরটাতে দেখো প্রোক্যাম্বিয়াম। প্রোক্যাম্বিয়াম মানে হচ্ছে যারা মূলত ভাস্কুলার টিস্যু, জাইলেম ফ্লোয়েম তৈরি করবে। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য করছি, পরে আরো ডিটেলসে পাবো। এই যে জোনটা, যে জোনটাতে আমি মার্ক করছি, এই জোনটাতে থাকে তোমার ভাস্কুলার টিস্যুগুলো। আমি ডাইকট স্টেমের ক্ষেত্রে পাবো এরকম, দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে। আর একদম মাঝখানে গ্রাউন্ড মেরিস্টেম যেগুলো থাকে তোমার, সেইগুলো পিথ রিজিয়ন, যেটা সেইটা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম বা ভূমিভাজক কলা। তাহলে প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট, এরপর একটা আরো ইন্টারেস্টিং, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য প্লেন অফ সেল ডিভিশন, কোষ বিভাজন তল অনুসারে। তোমরা ক্লাস 12-এ উঠলে যখন পড়বে, ক্লাস 12-এর ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, সেখানে এন্ডোস্পার্ম, শস্যের গঠনের সময় পড়বে প্রি নিউক্লিয়ার ডিভিশনস, প্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম। তারপরে তোমার ধরো আসছে সেলুলার এন্ডোস্পার্ম। এই যে ডিফারেন্ট টাইপস অফ এন্ডোস্পার্ম ফর্মেশন, সেখানে দেখবো আমরা এই মাস মেরিস্টেম। মাস মেরিস্টেমের ক্ষেত্রে যে কোনো তল বরাবর বিভাজিত হতে পারে, মেবি ট্রান্সভার্স, মেবি লঙ্গিচিউডিনাল, অ্যান্টিক্লিনাল, পেরিক্লিনাল ডিভিশন, যে কোনো তল বরাবর ডিভিশন হতে পারে। ক্লিয়ার? সেটা আমরা কোথায় পাবো? শস্য, এন্ডোস্পার্ম, ইয়াং এমব্রিও, ইভেন রেণুস্থলিতেও পাই, স্পোরাঞ্জিয়াম,
রেণুস্থলী। ক্লিয়ার? আচ্ছা, রিপ মেরিস্টেমটা দেখো, যে কোনো ডিভাইডিং সিঙ্গেল প্লেন, একটি তল বরাবর বিভাজিত হতে পারে। ঠিক আছে? কটেক্স রিজিয়ন, যেটা তোমার বলছিলাম, কটেক্স রিজিয়ন, পরে আরো ডিটেলসে আসবো আমরা। প্লেট মেরিস্টেম হচ্ছে মেরিস্টেমস হুইচ ডিভাইড অ্যান্টিক্লিনারি ইন টু প্লেনস, দুটো তল বরাবর, একটা তল বিভিন্ন তল বরাবর। ঠিক আছে? নেক্সট, লিফ ল্যামিনাতে দেখতে পাবো এই এপিডার্মিসের মাল্টিসেরিয়ের যেগুলো লিফ ল্যামিনা, পাতার যে ক্ষেত্রে আমরা এই সমস্ত ডিভিশন গুলো দেখতে পাবো। এরপরে দেখো আরেকটা ইন্টারেস্টিং, তাহলে এইটা গেল আমরা ভাজক কলার পুরো ব্যাপারটা দেখলাম। এরপরে আমরা আসছি স্থায়ী কলা, পার্মানেন্ট টিস্যু। পার্মানেন্ট টিস্যু, তার বৈশিষ্ট্য কি? ফর্ম দ্য রেজাল্ট অফ ডিভিশন এন্ড ডিফারেন্সিয়েশন অফ মেরিস্টেমেটিক টিস্যু। মানে ভাজক কলা তাদের বিভাজন এবং বিভেদন, ডিফারেন্সিয়েশন, তার উপর ভিত্তি করে এটা তৈরি হয়, ভাজক কলা থেকেই তৈরি হবে। আচ্ছা, সেকেন্ড ওয়ান, এই কোষগুলো তাদের বিভাজন ক্ষমতা এবং ক্যাপাসিটি টু ডিভাইড অ্যাজিউম এ ডেফিনিট সেট সাইজ এন্ড ফাংশন। যেহেতু এরা বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে, লস করে ফেলে, তখন ওদের বিভিন্ন নির্দিষ্ট শেপ এসে যায়, আর তো কোনো অসুবিধা নেই। এরপর দেখো এই যে টিস্যু হুইচ ডেভেলপ ফ্রম এপিক্যাল এন্ড ইন্টারক্যালার মেরিস্টেম আর কল্ড প্রাইমারি পার্মানেন্ট টিস্যু। এপিক্যাল এন্ড ইন্টারক্যালারি মেরিস্টেম, এই যে অগ্রস্থ ভাজক কলা, নিবেশিত, পার্শ্বস্থ, তার মধ্যে অগ্রস্থ আর নিবেশিত থেকে যেগুলো তৈরি হয় সেইগুলো তোমার মূলত তোমার বলা হয়, কি বলে ওগুলোকে, তোমার সিম্পল পার্মানেন্ট টিস্যু, সরল স্থায়ী কলা। আর যেটা পার্শ্বস্থ ভাজক কলা থেকে তৈরি হয় তাকে বলছি আমরা জটিল সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যু। ঠিক আছে? আচ্ছা, তিন রকম, এক একটা দেখো, এই যে স্ট্রাকচারালি এন্ড ফাংশনালি স্পেশালাইজড and lost their ability to divide, they are called permanent cells and constitute the permanent tissue, কারণ এটা তো আর বিভাজিত হতে পারছে না। এবার দু রকম হয়, সিম্পল এন্ড কমপ্লেক্স। এখানে আমি তিনটে ছবি দেখিয়েছি, আরো ডিটেলসে পরে আমরা এলে পরিষ্কার বুঝতে পারবো। সরল যে স্থায়ী কলাটা পাওয়া যায় সেটা তিন রকম, একটা হচ্ছে প্যারেনকাইমা, একটা কোলেনকাইমা, একটা স্ক্লেরেনকাইমা। ক্লিয়ার? এবার এই প্যারেনকাইমা, দ্য টিস্যু হ্যাভিং অল সেলস সিমিলার ইন স্ট্রাকচার্স, তিন রকম, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। ছবিগুলো দিকে একটু খেয়াল করো, দেখেছো এইখানে কত, এই জায়গাটাকে আমরা কি বলবো বলতো, এই জায়গাটাকে, এইখানে এখানে দেখো ইন্টারসেলুলার স্পেস, আন্তর কোষান্তর স্থান। আর এখানে দেখো ডিপোজিশন হয়ে গেছে, ইন্টারসেলুলার স্পেসটা খুব কম, খুব কম রয়েছে। ঠিক আছে? আর এরা তো তোমার মরেই গেছে, এই দুটো জীবিত, এটা তো মরেই আছে। পরে আসছি এক একটা ধরে ধরে। এইবার দেখো প্যারেনকাইমা। প্যারেনকাইমা হচ্ছে তোমার কি, প্যারেনকাইমার ক্ষেত্রে আমরা দেখবো যে এটা মেজর কম্পোনেন্ট উইদিন দ্য অর্গানস, এবং এই সেলস গুলো আইসোডায়ামেট্রিক হয়, ওভালও হতে পারে, বিভিন্ন শেপের হতে পারে। আর কি, এই এর কোষ প্রাচীর গুলো পাতলা হয় এবং সেলুলোজ নির্মিত হয়, কোষ প্রাচীর গুলো পাতলা এবং সেলুলোজ নির্মিত হয়। এই সেল ওয়াল গুলো, এই সেলস গুলো খুব ঘন সন্নিবিষ্ট থাকতে পারে, থাকে, এবং এদের যে আন্তর কোষান্তর স্থান থাকবেই। দেখো ইন্টারসেলুলার স্পেস, যেটা আমি একটু আগে আগের স্লাইডটাতে দেখালাম, আন্তর কোষান্তর স্থান, ইন্টারসেলুলার স্পেসটা থাকবে, ইন্টারসেলুলার স্পেস। ক্লিয়ার? তো এরা কি কি কাজ করে প্যারেনকাইমা? ফার্স্ট ওয়ান, ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষ। কোথায় করবে বলো? আমরা জানি মেসোফিল টিস্যু, তোমরা ক্লাস ছোটবেলা থেকে পড়ে আসছো মেসোফিল টিস্যু। মেসোফিল টিস্যু দু রকম প্যারেনকাইমা দিয়ে তৈরি, প্যালিসেড প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা। এইগুলো হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা, এগুলো সব প্যালিসেড প্যারেনকাইমা, আর এইগুলো হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। ক্লিয়ার? তো এই এগুলো তাহলে মূলত ফটোসিনথেসিসে হেল্প করে, মিনস হাই অ্যামাউন্ট অফ ক্লোরোপ্লাস্ট আছে এর মধ্যে। পরেরটা দেখো স্টোরেজ, সঞ্চয়ী অঙ্গ হিসেবে কাজ করে। ঠিক আছে? এছাড়া আরেকটা কথা ভালো করে মনে রাখো, সেটা হচ্ছে যে বেশ কিছু প্যারেনকাইমা আছে, দে হ্যাভ দ্য এয়ার ক্যাভিটি, বায়ু গহ্বর পূর্ণ, তার জন্য জলে ভেসে বেড়ায়, জলে ভাসতে সাহায্য করে। কার ক্ষেত্রে? কচুরিপানা। কচুরিপানা দেখবে যে ওদের যে পেটিয়েলস গুলো আছে, বৃন্ত গুলো আছে, সাথে স্পঞ্জি হয়। ঠিক আছে? ওর মধ্যে প্রচুর এয়ার ক্যাভিটি আছে, তারপর বলা এরেন কাইমা। ঠিক আছে? আর এই যে এই প্যারেনকাইমা গুলোকে আমরা কি বলবো? ক্লোরেন কাইমা, ক্লোরেন কাইমা, এরেন কাইমা। ঠিক আছে? আচ্ছা, এইগুলো তাহলে গেল প্যারেনকাইমা সংক্রান্ত। এর পরেরটাতে আমরা আসি, এইবার দেখো কোলেন কাইমা, ঠিক এপিডার্মিসের নিচে থাকে, মানে কাণ্ড শুটের ক্ষেত্রে, বিটপের ক্ষেত্রে এর এপিডার্মিসের ঠিক নিচে থাকে, এবং এটা মূলত হোমোজিনিয়াস একটা লেয়ার তৈরি করে, সমসত্ব,
হোমোজিনিয়াস লেয়ার তৈরি করে এবং এদের কোষ প্রাচীরগুলো খুব মোটা হয় এবং এই যে কর্নারটাতে এদের কি হয় প্রচুর পরিমাণে দেখো এই সরি এই যে কর্নারটাতে রয়েছে এইখানে দেখো ডিপোজিশনস হয়েছে, এই দেখো এই ডিপোজিশনস গুলো হয় কোষগুলোর মধ্যে, প্রচুর ডিপোজিশনস হয়ে যায়। ফলে দেখো এই যে ব্ল্যাক যে জোনস গুলো দেখানো হয়েছে কোলেনকাইমা বিভিন্ন রঙের, কোথায় কতটা হয়েছে। আর এত ডিপোজিশন, সেলুলোজ কি কি দিয়ে তৈরি হয় ডিপোজিশনসটা, এটা মনে রাখবে, সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, ঠিক আছে, কি নেই, লিগনিন নেই, মাথায় রাখবে, ঠিক আছে। তো এগুলো মূলত মেকানিক্যাল স্ট্রেংথ প্রোভাইড করে গাছকে। তুই দেখবি যখন ঝড় আসছে, যখন ওই সমস্ত ধরো উপকূল অঞ্চলে যে সমস্ত উদ্ভিদগুলো আছে, ঝড় আসছে, বাতাস দিচ্ছে, গাছগুলো নুইয়ে পড়ছে, সাধারণত ভাঙছে না। তার মানে দ্যাট কোলেনকাইমা প্রোভাইড দ্যাট মেকানিক্যাল সাপোর্ট, মেকানিক্যাল স্ট্রেংথ কে প্রোভাইড করা, যান্ত্রিক দৃঢ়তা। ক্লিয়ার? এরপরে দেখো স্ক্লেরেনকাইমা, এটা স্ক্লেরেনকাইমা এ কিন্তু মৃত, লং ন্যারো সেলস উইথ থিক লিগনিফাইড, এখানে একটা খেয়াল করো, লিগনিফাইড, লিগনিফাইড সেল ওয়াল, ঠিক আছে, এবং এর মধ্যে পিট থাকে, পিট, সে পিট গুলো দেখো, দেখাবো একটু পরে, এই যে এইগুলোকে বলা হয় পিট, এইগুলোকে বলা হয় পিট, এই জায়গাগুলো বলা হয় পিট। ক্লিয়ার? এবারে এর মধ্যে যেহেতু মৃত, তাই ওদের প্রোটোপ্লাস্ট থাকার কোনো প্রশ্নই উঠছে না, লুমেনটা ছোট হয়ে যায়, ভেতরে যে ফাঁকা অংশটা, এই জায়গাটা খুব সরু হয়ে যায় লুমেন্সটা। আচ্ছা, এবারেই ওদের গঠন, কাজ, উৎপত্তি, এটা আমরা দুভাগে ভাগ করি। কি কি? একটাকে বলি আমরা স্ক্লেরাইড, আর একটাকে বলি আমরা ফাইবার। আচ্ছা, ও সরি, এখানে একটা কোয়েশ্চেন দেখো, হুইচ টিস্যু প্রোভাইডস দ্য মেকানিক্যাল সাপোর্ট অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, কোন কলা তোমার উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা আর প্রদান করে? একটু আগেই বলেছি, কি হবে? কোলেনকাইমা। এই ধরনের ছোট ছোট এমসিকিউ গুলো। আচ্ছা, এরপরে দেখো আরেকটা দিয়েছি অ্যাসারশন রিজনিং, ভালো করে দেখো, এই ধরনের কোয়েশ্চেন্স একটু অসুবিধা হয় তোমাদের প্রথম, তোমরা এমসিকিউ ক্র্যাক যখন করবে। সেটা হচ্ছে কি, কোলেনকাইমা সেলস হ্যাভ আনইভেন থিকেনিং, ঠিক তো, আনইভেন থিকেনিং, কারণ বলেছিলাম ওদের যে জাংশন জায়গাটা সেখানে ডিপোজিশনটা বেশি হয়, সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন দিয়ে। আর থিকেনিং ইজ ডিউ টু লিগনিন ডিপোজিশন, কোলেনকাইমা থেকে লিগনিন থাকে নাকি? ওটা তো স্ক্লেরেনকাইমা। তাহলে উপরেরটা ঠিক, নিচেরটা ভুল, উপরেরটা ঠিক, নিচেরটা ভুল। বোঝা গেল না গেল না? পরিষ্কার? এই ধরনের এমসিকিউ এগুলো থেকে আসতে পারে, ঠিক আছে। মাঝে মাঝে আমরা এমসিকিউ কিছু ডিসকাস করব। আচ্ছা, এরপরে দেখো স্ক্লেরেনকাইমা, যেখানে ছিলাম, স্ক্লেরেনকাইমাটা ফাইবার, তন্তু। স্ক্লেরেনকাইমার ফাইবারস গুলো ন্যারো স্পিন্ডল শেপড হয় এবং এরা বলেছি মোটা কোষ প্রাচীর হয়, লুমেনটা একদম সরু হয়ে যায়, এত থিকেন হয়েছে, লিগনিফাইড সেলস হয়েছে। তার জন্য এই ফাইবারস গুলো যখনই ওরা ম্যাচিউরিটি আসে তখন কিন্তু ওরা মরে যায়, এই যে ন্যারো লুমেন থাকে। আর এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, দ্যাট ইজ কমার্শিয়াল ফাইবারস, কমার্শিয়াল ফাইবার অবটেন ফ্রম দ্য প্লান্টস। এই যে পাট, পাট কি, পাটটা হচ্ছে স্ক্লেরেনকাইমা ফাইবার, বাস্ট ফাইবার, আরো পরে বলবো আমরা, ফ্ল্যাক্স, হেম, ঠিক আছে, এইগুলো থেকে আমরা তো স্ক্লেরেনকাইমা ফাইবারস গুলো বেশি পাই। এরপরে দেখো আরেকটা খুব ইন্টারেস্টিং, এটা খুব আসে পরীক্ষাতে তোমাদের, সেটা হচ্ছে স্ক্লেরাইড। নাশপাতি খেয়েছো তো, নাশপাতির ভিতরে যে ছোট ছোট গ্রিড গুলো, সেই গ্রিড গুলোকে আমরা বলি স্ক্লেরাইড। সেই স্ক্লেরাইড গুলো বিভিন্ন শেপের হয়, দেখো এই যে প্রথমটা দেখো ব্র্যাকিস্ক্লেরাইড, ব্র্যাকিস্ক্লেরাইড গুলো হাই ডিপোজিশনস অফ লিগনিন, সুবেরিন, কিউটিন। এর জন্য কি হয়, দে আর অলসো কল্ড স্টোন সেল, স্টোন সেল, বিকজ দ্য ডিপোজিশনস অফ লিগনিন, সুবেরিন, কিউটিন, তার জন্য খুব হার্ড হয়, শক্ত হয়, পাথরের মতো। দ্যাটস ওয়াই দে আর অলসো কল্ড স্টোন সেল, স্টোন সেল, দ্যাট ইজ ব্র্যাকিস্ক্লেরাইড। কোথায় পাই আমরা? গ্রিট অফ গোয়াভা, অ্যাপল, ঠিক আছে। আর ম্যাক্রোস্ক্লেরাইড যেগুলো তোমার ওই যে লেগিউম, মানে পালসেস যেগুলো ডাল জাতীয়, সেখানে আমরা পাবো ম্যাক্রোস্ক্লেরাইড, কলামনার ম্যালপিজিয়ান সেলস গুলো, অলসো নোন অ্যাজ ম্যালপিজিয়ান সেল, ইলংগেটেড, ঠিক আছে, কলামনার সেগুলো ম্যাক্রোস্ক্লেরাইড, লম্বা 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 লম্বা। আর দেখো এটা দেখতে একটা হাড়ের মতন, তার জন্য এটাকে বলা হয় অস্টিওস্ক্লেরাইড, হাড়ের মতন। বিভিন্ন সিডের ক্ষেত্রে, ফ্রুটের ক্ষেত্রে আমরা এটা অস্টিওস্ক্লেরাইড, খুব হার্ড হয় সাবস্টেন্সটা। আর অ্যাস্ট্রোস্ক্লেরাইড পুরো তারার মতো দেখতে, দেখাও, পুরো স্টার শেপেড স্ট্রাকচারস, এবং চা পাতায় থাকে খুব বেশি অ্যাস্ট্রোস্ক্লেরাইড, ঠিক আছে। বা পদ্মর যে পত্র বৃন্ত,
তাতে পেটিওলেও থাকে, ঠিক আছে, লোটাসের ক্ষেত্রে। আর ট্রাইকোস্টেরয়েড যেটা, সেটা তো ওলিয়া বা মনস্টেরাতে, আর ফিলিফার্ম সেটাও ওলিয়াতে পাওয়া যায়, ঠিক আছে। এই স্ক্লেরাইড গুলো ভালো করে পড়বে, মূলত তোমার এই ব্র্যাকিস্ক্লেরাইড, অ্যাস্ট্রোস্ক্লেরাইড খুব বেশি আসে, অস্টিও, ম্যাক্রো, এইগুলো বেশি আসে পরীক্ষাতে। আচ্ছা, এরপরে দেখো কমপ্লেক্স। তাহলে সিম্পল তিনটে হলো, একটা কি কি বললাম, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্টেরেনকাইমা। এরপরে আমরা আসবো কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। এই কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটাকে বলেছি জাইলেম আর একটাকে বলেছি ফ্লোয়েম, তাই তো। তো এই সেলস গুলো, দিস আর মেড আপ অফ মোর দেন ওয়ান টাইপ অফ সেল, দে ওয়ার্ক টুগেদার অ্যাজ এ ইউনিট। অনেকগুলো জিনিস, অনেকগুলো কোষ, অনেক ধরনের কোষ একসাথে একটা কাজের সাথে জড়িত, ঠিক আছে। এখানে দেখো দুটো ভাগে ভাগ করেছে, একটা জাইলেম, একটা ফ্লোয়েম, ঠিক আছে, জাইলেম, ফ্লোয়েম। এইবারে দেখো আস্তে আস্তে আমরা এক একটাতে ঢুকবো। এই হচ্ছে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুতে জাইলেম। জাইলেমের ক্ষেত্রে চারটে কম্পোনেন্টস আছে, ট্রাকিড, ভেসেলস বা ট্রাকিয়া, জাইলেম তন্তু, আর একটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। এই যে চারটে আছে, এই চারটে তোমার কি 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 দিক করে, কন্ডাক্টিং টিস্যু অফ ওয়াটার, মিনারেলস, রুট টু দ্য স্টেম অ্যান্ড লিভস, পুরো ওয়াটার কন্ডাকশন, মিনারেলস এন্ড ওয়াটার কন্ডাকশন, অ্যাসেন্ট অফ স্যাপ, রসের উৎস জন্য দায়ী কিন্তু এই কলাগুলো, হয়েছে। আচ্ছা, এবারে দেখো এই শুধু তো এটা করবে না, মেকানিক্যাল স্ট্রেংথ রয়েছে, ফাইবার রয়েছে, মেকানিক্যাল যান্ত্রিক দৃঢ়তাও প্রদান করে, এবং 4 রকম সেল আছে প্যারেনকাইম, কোথায় কোথায় আছে দেখো ট্রাকিয়া গুলো। এরপরে দেখো আমি একটুখানি বলবো ট্রাকিড সম্পর্কে একটুখানি। আচ্ছা, এই দেখো ট্রাকিড, এই সেলস গুলো, এই ট্রাকিড যেগুলো বললাম, এই সেলস গুলো দেখো নলাকার হয়, মৃত, থিক, লিগনিফাইড, লিগনিন যুক্ত, এবং প্রত্যেকটা সেলের, প্রত্যেকটা যে সেলস রয়েছে তাদের দেখো ট্যাপারিং এন্ড রয়েছে, দেখো সরু হয়ে গেছে, দেখো ট্যাপারিং এন্ড, ক্লিয়ার। এবং ইনার লেয়ার অফ দ্য সেল ওয়ালস আর থিকেনিং হুইচ ভ্যারি ইন দ্য ফর্ম, এই ভেতরে যে থিকেনিংটা হবে সেটা কিন্তু বিভিন্ন সেলের ক্ষেত্রে ভ্যারি করে। আর হচ্ছে এই মূলত এরা দুজনেই, ট্রাকিড বলো, ট্রাকিয়া বলো বা ভেসেলস বলো, এরা কিন্তু মূলত ট্রান্সপোর্টিং, মেন ওয়াটার ট্রান্সপোর্টের জন্য হেল্প করে, ঠিক আছে। তো এই ভেসেলস, একটা ছোট্ট শর্ট কোয়েশ্চেন মনে রাখো, ভেসেলস বা ট্রাকিয়া কোন ব্যক্তবীজিতে উপস্থিত? ব্যক্তবীজি, জিমনোস্পার্ম, যেমন এফিড্রা, এফিড্রাতে পাই, নিটামে পাই, নিটাম, এগুলোতে তোমার ভেসেলস থাকে, এটা ওদের অ্যাডভান্স ক্যারেক্টারের মধ্যে পড়ে। আর বেশ কিছু অ্যাঞ্জিওস্পার্ম আছে যাদের ক্ষেত্রে এই ভেসেলসটা অ্যাবসেন্ট, যেমন ড্রাসিনা, ড্রাসিনাতে ক্ষেত্রে, ড্রাসিনার ক্ষেত্রে এই ভেসেলসটা থাকে না, এই ভেসেলসটা ড্রাসিনার ক্ষেত্রে দেখো, জিমনোস্পার্ম ল্যাক ভেসেলস, এক্সেপশন বলেছি, এটা ভালো করে মাথায় রেখো। কোন জিমনোস্পার্মের ক্ষেত্রে ভেসেলস থাকে, কি কি বললাম, নিটাম, এফিড্রা, এফিড্রা, এই সমস্ত জিমনোস্পার্মের ক্ষেত্রে, এই জিমনোস্পার্ম গুলোর ক্ষেত্রে এই ভেসেলস বা ট্রাকিয়া থাকে, টিউব লাইক, ঠিক আছে। এবং এর মধ্যে দেখো প্রচুর পারফোরেশন রয়েছে, এগুলো দেখো পারফোরেশন রয়েছে, ক্লিয়ার। আচ্ছা, এই ভেসেলস গুলো কিন্তু ইন্টারেস্টিং ক্যারেক্টার্স, ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স অফ দা অ্যাঞ্জিওস্পার্ম, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে। আর এই বললাম কোথায় ভেসেলসটা কোন অ্যাঞ্জিওস্পার্মে অ্যাবসেন্ট, কোন গুপ্তবীজিতে অনুপস্থিত, ড্রাসিনা, ড্রাসিনা প্লান্টে কিন্তু এটা অনুপস্থিত। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু মনে রাখবে। আচ্ছা, এরপরে আমরা আসবো এর পরেরটাতে, দেখো জাইলেম প্যারেনকাইমা, ইনি কিন্তু জীবিত, এ কিন্তু জীবিত, তিনজন মৃত একজন জীবিত, এই জীবিতর মধ্যে এইটা, এই দেখো জাইলেম প্যারেনকাইমা। এবং থিন ওয়াল সেল, সেলুলোজিক সেল ওয়াল, এরা মূলত তোমার ওই স্টার্চ, ফ্যাট, এগুলোকে জমা রাখে। যেরকম ধরো তোমরা এটা পড়েছিলে ট্যানিন, কোথায় পাই আমরা, চা পাতায় পাই ট্যানিন, সেই ট্যানিন সঞ্চয় করে। এবং এই কন্ডাকশন অফ ওয়াটার টেক্স প্লেস বাই দ্য রে প্যারেনকাইমা সেলস, রেডিয়াল কন্ডাকশন, অরিও যেভাবে যখন ছড়িয়ে পড়ে, এটা মূলত রে প্যারেনকাইমাটাস সেলস এর দ্বারা যায়, ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখো, এরপরে যেটা আমরা আসবো সেটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমার পরে জাইলেম ফাইবার, এটা তো অবভিয়াসলি মৃত, এবং প্রচন্ড থিকেনিং হওয়ার জন্য হয়েছে জাইলেম ফাইবারের ক্ষেত্রে। এবং এই জাইলেম ফাইবার গুলো কোথাও দেখো, কোথাও কোথাও পার্টিশন রয়েছে,
এই জন্য এটাকে বলি আমরা সেপ্টেট। সেপ্টেট, এই দেখো পার্টিশন রয়েছে, এগুলোকে সেপ্টেশন রয়েছে, আর এগুলো আসেপ্টেড, কোন রকম মাঝখানে পার্টিশন নেই। জাইলেম ফাইবার, জাইলেম তন্তুগুলো, এটা মূলত কি কাজ করে? এগুলো তার কন্ডাকশনে হেল্প করবে না, সংবহনে? এরা মূলত করে যেটা, সেটা হচ্ছে তোমার মেকানিক্যাল স্ট্রেংথ বা যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। হয়েছে? আচ্ছা, এরপরে আমরা জাইলেম তাহলে বুঝলাম। জাইলেমের ক্ষেত্রে এরপরে দেখো, জাইলেমকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। কিসের উপরে? ভেতরে লুমেনের উপর ডিপেন্ড করে। একটা কি প্রোটোজাইলেম, যেটা একদম প্রাইমারিলি তৈরি হবে, এবং যে বড়টাকে বলছি আমরা মেটাজাইলেম। এই মেটাজাইলেম গুলো কিন্তু পরে তৈরি হবে প্রাইমারি জাইলেম থেকে। প্রোটোজাইলেম গুলো আগে তৈরি হয়, মেটাজাইলেম গুলো পরে তৈরি হয়। এই প্রোটোজাইলেম মেটাজাইলেমের উপরে, এই অ্যারেঞ্জমেন্টের উপরে এটাকে আমরা তিন ভাগে ভাগ করি। আমি এখানে দু রকম দেখিয়েছি, আর একটা বলে দিচ্ছি কিসের ভিত্তিতে। আমি জাস্ট এইখানে একটা করে দেখাচ্ছি তোমাদেরকে, এই জায়গাটাতে, ফাঁকা জায়গাটাতে দেখাচ্ছি। দেখো, এইভাবে ভাস্কুলার বান্ডেল, তোমরা স্কুলে যখন প্র্যাকটিক্যাল করবে তখন ভাস্কুলার বান্ডেল গুলো, আচ্ছা দাঁড়াও এটাকে একটু ভালো করে করি, তাহলে পরিষ্কার বোঝা যাবে। দেখো, এই হচ্ছে, আমি একটা জাইলেম আঁকলাম। এবার এখানে, সরি, ভাস্কুলার বান্ডেল, এটা হচ্ছে ক্যাম্বিয়াম সাপোজ। আচ্ছা, এইবার এই জাইলেম গুলো কিভাবে অ্যারেঞ্জ হয়ে আছে দেখো। এই দেখো, মেটাজাইলেম, 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 আস্তে আস্তে ছোট ছোট হয়ে গেছে, দেখেছো তো? তাহলে প্রোটোজাইলেম টুয়ার্ডস দ্য পেরিফেরি সেন্টার, প্রোটোজাইলেম টুয়ার্ডস দ্য সেন্টার, এদিকে তাকাও, এই ছবিটার দিকে তাকাও, এটা স্টেমের। প্রোটোজাইলেম টুয়ার্ডস দ্য সেন্টার, মেটাজাইলেম টুয়ার্ডস দ্য পেরিফেরি, বাইরের দিকে মেটাজাইলেম গুলো, তাকে বলছি আমরা এন্ডার্ক সিস্টেম। এন্ডার্ক সিস্টেম পাওয়া যায় কোথায়? স্টেমের সেকশনের ক্ষেত্রে, কাণ্ডের ক্ষেত্রে। ঠিক আছে? মেটাজাইল মনে রাখবে, প্রোটোজাইলেমও ডিপেন্ড করে। প্রোটোজাইলেম ভেতরের দিকে, এন্ডার্ক। প্রোটোজাইলেম বাইরের দিকে, উল্টোটা উল্টোটা করি, দেখো এইখানে আঁকা আছে, দেখো, এই দেখো মেটাজাইলেম আস্তে 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 ছোট হয়ে যাচ্ছে, পরিধির দিকে ছোটগুলো চলে যাচ্ছে। তাহলে প্রোটোজাইলেম টুয়ার্ডস দ্য পেরিফেরি, বাইরের দিকে, তাকে বলছি আমরা এক্সার্ক। এটা এক্সট্রিমলি পাওয়া যায়, এক্সক্লুসিভলি পাওয়া যায় রুটের ক্ষেত্রে। ঠিক আছে? এবার এই মেটাজাইলেম, প্রোটোজাইলেম স্ক্যাটারলি অ্যারেঞ্জ, ছড়ানো আছে, তাকে বলছি আমরা মেসার্ক সিস্টেম। কিছু লিফের ক্ষেত্রে আমরা দেখতে পাই, কিছু স্টেমেও পাবো, কিছু লিফের ক্ষেত্রে পাবো। তাহলে এই এক্সার্ক, এন্ডার্ক আর মেসার্ক, এই তিনটে খুব সাবধান। স্পেশালি এক্সার্ক, এক্সার্ক কোথায় পাই আমরা? রুটের মধ্যে। এন্ডার্ক সিস্টেম কোথায় পাই? মূলের, কাণ্ডের ক্ষেত্রে। ঠিক আছে? এরপর যখন আমরা ডিটেলসে আরো প্রত্যেকটা স্টেম রুট করতে থাকবো তখন দেখো। এবার এই ফ্লোয়েমের এই ছবিগুলো খেয়াল করো, এই ছবিগুলো কিন্তু পরীক্ষাতে পিকচার বেসড কোয়েশ্চেনে দিয়ে দেয়। এই ছবিগুলো দেখো, মূলত আচ্ছা জাইলেম কি করেছিল? রসের উৎস, অ্যাসেট অফ স্যাপ। ফ্লোয়েম মূলত ফুড, যেটা তোমার তৈরি হলো বাইডিরেকশনাল সিস্টেমে, তা আসবে, সেগুলো কি হয়, কি কি আছে কম্পোনেন্টস গুলো? সিপ্লেট, কম্পেনিয়ন সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার্স। আচ্ছা, জাইলেমে বলেছিলাম তিনজন মৃত একজন জীবিত, এখানে হচ্ছে তিনজন জীবিত একজন মৃত, ইনি কিন্তু মৃত। এই যে ফ্লোয়েম ফাইবার্স, ইনি কিন্তু মৃত। ক্লিয়ার? আচ্ছা, এবারে সিপ সেল বা সিপ টিউব যেটা বলছিলাম, সিপ নল যেটা বলি, সিপ নলের ক্ষেত্রে সিপ নলের দুপাশে দেখো দুটো এরকম চালুনি বসানো আছে, তাকে সিপ প্লেট বলে। এই যে সিপ প্লেট বসানো আছে ফিল্টারেশনের জন্য। আচ্ছা, এই জিমনোস্পার্মের ক্ষেত্রে আমরা দেখবো অ্যালবুমিনাস সেলস আর সিপ সেলস, দে ল্যাক সিপ টিউব এন্ড কম্পেনিয়ন সেল। জিমনোস্পার্মের ক্ষেত্রে কিন্তু সিপ টিউব থাকে না, ঠিক আছে, আর কম্পেনিয়ন সেল থাকে না। এই ছবিটা ভালো করে দেখে রাখো। আচ্ছা, এই ছবি, এই সেই একই ছবি দেখিয়েছি। এরা মূলত কি করে, যে সিপ টিউব যে এলিমেন্টস আছে, সিপ দুদিকে থাকবে দুটো সিপ প্লেট, চালনির ছদা। আচ্ছা, সিপ টিউব ইজ দ্য অনলি সেল নন নিউক্লিয়েটেড লিভিং প্লান্ট সেল, নিউক্লিয়াস বিহীন সজীব উদ্ভিদ কোষ, নিউক্লিয়াস বিহীন সজীব উদ্ভিদ কোষ, সিপনল। ক্লিয়ার? আচ্ছা, এবার এর মধ্যে একটা বড় ভ্যাকুয়াল থাকে, আর নিউক্লিয়াস থাকেই না বলে দিলাম। এটা মূলত তোমার ট্রান্সপোর্টের, মানে তোমার ফুড ট্রান্সপোর্ট তার ক্ষেত্রে সাহায্য করে, ফুড ট্রান্সপোর্টের ক্ষেত্রে। আচ্ছা, এখানে ছোট্ট একটা এমসিকিউতে আসি। হুইচ এলিমেন্ট ল্যাক্স নিউক্লিয়াস অ্যাট ম্যাচুরিটি? কোন সেল পরিণতির সাথে সাথে তার নিউক্লিয়াসকে হারিয়ে ফেলে? উত্তর কি আমার বলার দরকার আছে আর? এই যে সিপটিউব, সরি, সিপটিউব এলিমেন্টস, এইটাতে তোমার নিউক্লিয়াস থাকবে না। ক্লিয়ার? আচ্ছা, ছোট ছোট এমসিকিউ গুলো খেয়াল করবে।
আচ্ছা, এরপরে দেখো, এরপরে যেটা বলছিলাম কি করে মূলত তোমার এই ফার্স্ট এরাও তুমি দুটো ভাগ আছে, একটা বলা হয় প্রাইমারি ফ্লোয়েম, একটা সেকেন্ডারি ফ্লোয়েম। এটা মূলত কন্ডাকশন অফ ফুড এন্ড মেটেরিয়ালস ফ্রম লিভস, পাতায় যে উৎপন্ন খাদ্যটা সেখান থেকে ছড়িয়ে দিতে সাহায্য করে। আচ্ছা, এরপরে দেখো কম্পেনিয়ন সেল, সঙ্গী কোষ। এই মূলত এই সঙ্গী কোষগুলো, এই যে সঙ্গী কোষগুলো রয়েছে কম্পেনিয়ন সেল, এই কম্পেনিয়ন সেলস গুলো কি করে, প্রেসার গ্রেডিয়েন্ট কে কন্ট্রোল করে। এদের যে প্রেসার গ্রেডিয়েন্টটাকে মেনটেন, প্রেসার গ্রেডিয়েন্ট সিভ নলের যে প্রেসার গ্রেডিয়েন্টটা রয়েছে সেটাকে কন্ট্রোল করে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে চলে আসি আমরা ফ্লোয়েম প্যারেনকাইমা। সেই ফ্লোয়েম প্যারেনকাইমা যে পাশাপাশি যেগুলো রয়েছে, ফ্লোয়েম প্যারেনকাইমা যে সরু লম্বা আটের ফ্লোয়েম প্যারেনকাইমা, এবং এই ফ্লোয়েম প্যারেনকাইমা কিন্তু মূলত একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে প্রায় অনুপস্থিত থাকে, অ্যাবসেন্ট ইন মোস্ট অফ দ্য মনোকট। এবং এরা মূলত খাদ্য সঞ্চয় এবং অন্যান্য পদার্থ যেগুলো ধর রেজিন বা ধরো ল্যাটেক্স, তরুক্ষীর অন্যান্য পদার্থগুলোকে সঞ্চিত করে রাখতে পারে। ঠিক আছে? আর সর্বোপরি সবশেষে যার নাম বলবো, দেখো যেটা বলছিলাম অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, এক সময় আমাদের প্রচুর শিল্পাঞ্চল গড়ে উঠেছিল, এখন হয়তো আর সেভাবে ধুঁকছে আস্তে আস্তে। আমরা এখন ফাইবার প্লাস্টিকের ইউজ করার সাথে সাথে জুটের দিকে আমরা একটু নেগলেক্ট করেছি। তো সো হোয়াট ইজ জুট? জুট ইজ নাথিং বাট এ ফ্লোয়েম ফাইবার, স্লেনকাইমা ফ্লোয়েম ফাইবার। ঠিক আছে? এবং এরা প্রত্যেকটা ইয়ে হয়ে যায়। তোমরা যারা হয়তো তোমরা একটু মুর্শিদাবাদ বা ধরো নবদ্বীপের ওদিকে গেছো, তোমরা দেখে থাকবে পাট চাষ হয়। পাট চাষের ক্ষেত্রে পাটের বান্ডিল গুলোকে ওর উপরে যে এটাকে পচিয়ে দেয়, তার মধ্যে সেই পচিয়ে দেওয়ার পর সেটাকে ভালো করে ধুয়ে সেখান থেকে ফাইবার গুলো ইয়ে করে। তো সেই ফাইবারটা হচ্ছে ফ্লোয়েম ফাইবার। ক্লিয়ার? লং আনব্রাঞ্চ। এবং এটা কি কি কোন ধরনের প্যারেনকাইম, সিম্পল সেলস গুলো, সিম্পল টিস্যু, স্ক্লেরেনকাইম, স্ক্লেরেনকাইমা সেলস দিয়ে তৈরি। ঠিক আছে? আচ্ছা, এরপরে এটা অবভিয়াসলি মেকানিক্যাল স্ট্রেন। এই দেখো, হুইচ অফ দ্য ফলোইং সেলস আর লিভিং অ্যাট ম্যাচুরিটি। ঠিক আছে? লিভিং অ্যাট ম্যাচুরিটি কি হবে? অবভিয়াসলি বলো, সিপ টিউব এলিমেন্টস। আচ্ছা, এর পরেরটা দেখো, বাস্ট ফাইবার আর অ্যাসোসিয়েটেড উইথ। বাস্ট ফাইবার কোথায় থাকে? যেটা বললাম ফ্লোয়েম ফাইবার, অবভিয়াসলি ফ্লোয়েমে থাকবে। আচ্ছা, এরপরে দেখো টিস্যু সিস্টেম। তাহলে আমরা কি কি পড়লাম এতক্ষণ? ভাজক কলা, স্থায়ী কলা, ভাজক কলার বিভিন্ন ধরনের শ্রেণীবিন্যাস, তারপরে স্থায়ী কলা, তাকে দু রকম, সরল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা। সরল স্থায়ী কলার তিনটে পার্ট করলাম আমরা, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এরপর জটিল স্থায়ী কলাকে দুটো ভাগে ভাগ করলাম, একটা করলাম জাইলেম, একটা ফ্লোয়েম। জাইলেমের চারটে কম্পোনেন্টস, ট্রাকিড, ভেসেলস, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। আর এর ক্ষেত্রে সিপ টিউব, কম্পেনিয়ন সেল বা সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার্স, তাদের প্রত্যেকের গঠন এবং তাদের কাজ পড়লাম। এবারে আমরা পড়বো টিস্যু সিস্টেম বা কলাতন্ত্র। এবারে এই টিস্যু সিস্টেম মানে কোথায় কোথায় এই কলা কোষগুলো সাজানো আছে সেগুলো পড়বো আমরা। ঠিক আছে? এই টোটাল প্লান্টের ক্ষেত্রে আমরা তিনটে ভাগে ভাগ করেছি। একটাকে বলি আমরা এপিডার্মাল টিস্যু সিস্টেম, এপিডার্মাল টিস্যু সিস্টেম। আরেকটাকে বলি আমরা গ্রাউন্ড টিস্যু সিস্টেম, আরেকটাকে বলি আমরা ভাস্কুলার টিস্যু সিস্টেম। ঠিক আছে? এপিডার্মাল টিস্যু সিস্টেম বাইরেরটা, ভাস্কুলার গ্রাউন্ড ভেতরেরটা, আর ভাস্কুলার কন্ডাক্টিং টিস্যু। এই তিনটে ভাগে আমরা এটাকে ভাগ করেছি। এই ছবিটার দিকে একটু দেখো, যেটা আমি একটু আগে এঁকেছিলাম অন্যভাবে। এই দেখো, এইটা হচ্ছে তোমার তাহলে এপিডার্মাল টিস্যু বা ডার্মাল টিস্যু সিস্টেম, এপিডার্মাল টিস্যু সিস্টেম। আর তারপরে গ্রাউন্ড টিস্যু সিস্টেমের মধ্যে দেখো এই যে এই পার্টটা হচ্ছে গ্রাউন্ড টিস্যু সিস্টেম। আর লাস্টে আসছি কন্ডাক্টিং টিস্যু, যেখানে তোমার জাইলেম ফ্লোয়েম থাকবে। এই হচ্ছে জাইলেম, জাইলেম, আর এইগুলোতে তোমার থাকবে ফ্লোয়েম। ক্লিয়ার? এই হচ্ছে তিনটে টিস্যু সিস্টেম, সেগুলোকে আমরা ডিটেলসে একটা একটা জায়গাতে আস্তে আস্তে করে ডিটেলসে যাবো আমরা এবারে পরে। এরপর দেখো, প্রথমে আসছি এপিডার্মাল টিস্যু সিস্টেম। এই এপিডার্মাল টিস্যু সিস্টেমের ক্ষেত্রে আমরা কি কি পাবো? এপিডার্মাল টিস্যু সিস্টেমের ক্ষেত্রে এপিডার্মাল টিস্যু সিস্টেম মানে প্রথমে কি থাকবে? উপরে একটা সিঙ্গেল লেয়ার অর মাল্টি লেয়ার এপিডার্মিস। আমি বলেছি সিঙ্গেল লেয়ার অর মাল্টি লেয়ার এপিডার্মিস। এই দেখো, দিস outermost layer made up of elongated compactly arranged parenchyma cells without interstices. The cells possess central vacuoles, peripheral, maybe anthocyanin pigment, tannin,
ক্রিস্টালস। কিন্তু এইখানে এই যে এপিডার্মাল সেলস, এখানে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকবে না। নো ক্লোরোপ্লাস্ট। এপিডার্মিসে কখনো ক্লোরোপ্লাস্ট থাকে না। আর শুটের যে এপিডার্মিস, তার উপরে কিন্তু কিউটিকলের লেয়ার থাকবে, কিউটিকলের লেয়ার থাকবে। ক্লিয়ার? আর রুটের ক্ষেত্রে যে এপিডার্মিস যেটা বলি, সেই রুটের ক্ষেত্রে এপিডার্মিসে সেখানেও অবভিয়াসলি থাকবে না। সেখানেও দেখো তোমার ইউনিলেয়ার হতে পারে অথবা মাল্টি লেয়ার হতে পারে। ক্লিয়ার? এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি উল্লেখ করেছি, তোমরা একটু খেয়াল করো। এই যে কিছু ঘাসের ক্ষেত্রে there are present of some larger thin walled cells, vacuoles called bulliform cells or motor cells. ঠিক আছে, পুরো বাবলের মতন ওরা কি করে, পাতাটাকে গুটিয়ে দেয়। প্রেশার সেলস রেজাল্টিং রোলিং অ্যান্ড আউট অফ লিভস, ইন অ্যান্ড আউট। পাতাটাকে এরকম মুড়ে রাখে যখন কচি অবস্থাকে, তারপর খুলে দেয়। এই খুলতে আর বন্ধ হতে সাহায্য করে তোমার এই বুলিফর্ম সেলস বা মোটর সেলস, কিছু মনোকটে থাকে। ঠিক আছে, আচ্ছা। এবারে এইখানে এই এপিডার্মাল টিস্যু সিস্টেম, এপিডার্মিসের উপরে কি কি বললাম, কিউটিকল থাকবে, আর কি থাকবে, ট্রাইকোম বা হেয়ার, আর অনেক জায়গায় পাবো আমরা স্টোমাটা। ঠিক আছে, এই যে স্টোমাটাতে কিন্তু আমি যেটা বলছিলাম যে এপিডার্মাল সেলে ক্লোরোপ্লাস্ট থাকবে না, কিন্তু স্টোমাটা এক্সেপশন। সরি, এই যে গার্ড সেল বা রক্ষী কোষ, এই রক্ষী কোষে কিন্তু প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকবে। এই রক্ষী কোষে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকবে। ঠিক আছে, এবং এদের একটা অদ্ভুত জিনিস দেখো, এদের ইনার, এইখানে একটা কথা ভালো কথা, আউটার ওয়াল অফ দ্য গার্ড সেল আর থিন, বাইরের দিকেটা পাতলা। মানে ধরো আমি যদি এই করে আঁকি একটা গার্ড সেল, এই হচ্ছে গার্ড সেল, এই দিকটা মোটা, এই দিকটা মোটা থাকবে ভেতরের দিকটা, আর এই বাইরের দিকটা থাকবে পাতলা। ঠিক আছে, থিকেন, হাইলি থিকেন। এবং এই গার্ড সেলস গুলো দেখতে কারণে দেখো বিন শেপের, কিডনি বৃক্কের মতন। আর কিছু কিছু ডাইকটস আছে, কিছু মনোকটে আছে, এগুলো ডাম্বেলের মতো, দেখো পুরো ডাম্বেলের মতো সাইজ। ঠিক আছে, এবং এই স্টোমাটা কি করে, মেনলি গ্যাসিয়াস এক্সচেঞ্জ হেল্প করে, গ্যাসিয়াস এক্সচেঞ্জে। আচ্ছা, আর একটা কথা মনে রাখো, সানকেন স্টোমাটা, সানকেন স্টোমাটা বাংলায় বলে, সরি, নিমজ্জিত পত্ররন্ধ্র। এটা একটা জেরোফাইটের ক্যারেক্টার। ওরা কি করে, এটা এই যে এপিডার্মিসটা বললাম আমি, লোয়ার এপিডার্মিস ধরো কথাই বলছি, এইখানে এইখানে গার্ড সেলটা বসানো আছে বা স্টোমাটাটা আছে। এবারে বেশ কিছু জেরোফাইটের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু এই এইখানে ওরা একটা ক্যাভিটি বানায়, সেই ক্যাভিটির মধ্যে লুকিয়ে রাখে আর কি, এখানে হেয়ার থাকে, তাকে বলা হয় জেরোফাইটিক সানকেন স্টোমাটা দেখা যায়, ক্যাম্প প্লান্টস। আচ্ছা, স্টোমাটার বিভিন্ন ইয়েগুলো, ফাংশনস গুলো আমরা পড়বো পরে। এবার আছে দেখো এই এপিডার্মাল অ্যাপেন্ডেজেস, হেয়ার বা ট্রাইকোম। হেয়ার আর রুট হেয়ারস অলওয়েজ ইউনিসেলুলার, আর স্টেম বা শুট হেয়ার মে বি মাল্টিসেলুলার, মূলত বহুকোষী হয়। এবং রুটের যে হেয়ার থাকে সেটা ইউনিসেলুলার উইদাউট কিউটিকল, উইদাউট কিউটিকল, whereas stem hair with cuticle and exogenous in origin, exogenous in origin, whereas root hair is endogenous in origin. মানে এপিব্লেমার সেলস গুলো আমি একটু ভালো করে দেখাই তাহলে পরিষ্কার হবে। ধরো এইটা হচ্ছে রুটের সেলস, রুটের সেলের ক্ষেত্রে যে এপিব্লেমা গুলো রয়েছে, এই এপিব্লেমার এক্সটেনশন, এই জন্য এটাকে বলা হয় এন্ডোডার্মাল ইন অরিজিন, তোমার এটাকে বলা হয় এন্ডোজিনাস ইন অরিজিন। হোয়ারঅ্যাজ স্টেমের ক্ষেত্রে, স্টেমের যে এপিডার্মিস গুলো রয়েছে, সেই এপিডার্মিসের উপরে দেখো এই একটা সেলস, এই সেলস, এই সেলস, এই সেলস, তারপরে একটা কিউটিকেলের কভারিং, দিস কল এক্সোজিনাস ইন অরিজিন। ঠিক আছে, আচ্ছা। স্টিংিং হেয়ার, স্টিংিং হেয়ার সিলিসিয়াস টিপ থাকে এবং পয়জন ইনজেক্ট টু দ্য স্কিন অ্যানিমালস রাবিং এগেইনস্ট দেম, এবং প্রচন্ড এই ইয়ে থাকে, একটা সিলিসিয়াস টিপস থাকে, তার মধ্যে পয়জন থাকে, এটাকে আমরা কমন বাংলা ভাষায় বলি বিছুটি আর কি, বিছুটি, বিছুটি পাতা, আটিকা ডায়িকা, গায়ে লাগলে ভীষণভাবে চুলকাতে থাকে। ঠিক আছে, পয়জনাস। এই গেল। আচ্ছা, এরপরে আমরা চলে আসব, দেখো এই যে এই কিছু কিছু যেগুলো বলছিলাম, অল টিস্যুজ এক্সেপ্ট এপিডার্মিস ভাস্কুলার বান্ডলস কনসিস্ট অফ গ্রাউন্ড টিস্যু, তার মধ্যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ট্রেনকাইমা, এগুলো বললাম। আর গ্রাউন্ড টিস্যু সিস্টেম যেটা মাঝখানে যেটা রয়েছে, এটা মূলত মানে এপিডার্মিস আর ভাস্কুলার বান্ডেল বাদ দিয়ে, এপিডার্মিস আর ভাস্কুলার বান্ডেল, নালিকা বান্ডেল বাদ দিয়ে যেটা পড়ে থাকে সেটাকে পুরোটা আমরা বলি গ্রাউন্ড টিস্যু।
এটা মূলত প্যারেনকাইমা, কোলেনকাইমা, কিছু কিছু ক্ষেত্রে স্ক্লেরেনকাইমা। ঠিক আছে? এবং পাতার ক্ষেত্রে গ্রাউন্ড টিস্যু সাধারণত থিন ওয়ার্ল্ড ক্লোরোপ্লাস্ট দিয়ে ঢাকা থাকে। আর সেলস গুলো থাকে মেসোফিল টিস্যু, যেটা বললাম এই যে দেখো পাতার ক্ষেত্রে স্পাইলিসেট প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা গ্রাউন্ড টিস্যু সিস্টেমে। এরপরে দেখো আচ্ছা, এর পরেরটাতে আমরা যাই, পরের স্লাইডটাতে। সরি, আচ্ছা, হ্যাঁ, এরপরে যেটা আমরা আসবো সেটা হচ্ছে তোমার ভাস্কুলার বান্ডেলের ক্ষেত্রে ভাস্কুলার টিস্যু সিস্টেম। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো এমসিকিউ পড়বো আমরা, পরীক্ষাতে কিছু আসুক না আসুক এইখান থেকে দিতে হয় একটা কোয়েশ্চেন। সেটা কি? কমপ্লেক্স টিস্যু, জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। এই ছবিটা আমি একটু আগেও দেখিয়েছিলাম তোমাদেরকে, এই ছবিটাই দেখিয়েছিলাম, ডাইরেক্ট এই ছবিটাই। তো এখানে দেখো এই যে ছবিটা, এইটাকে বলছি আমরা এপিডার্মাল টিস্যু সিস্টেম, এটাকে বলছি আমরা গ্রাউন্ড টিস্যু সিস্টেম, আর এইটা হচ্ছে ভাস্কুলার টিস্যু সিস্টেম। ঠিক আছে? এবারে এই যে ভাস্কুলার বান্ডল যেটা জাইলেম ফ্লোয়েম দিয়ে গঠিত, সেগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ওপেন টাইপ, একটা ক্লোজ টাইপ। ওপেন টাইপ, ক্লোজ টাইপ। এই ওপেন আর ক্লোজড কাকে বলে, কি বিষয়, সেগুলো আমরা পরেরটাতে আস্তে আস্তে দেখতে থাকবো, পরের স্লাইডটাতে। এই যে দেখো ভাস্কুলার বান্ডেলস। এই ভাস্কুলার বান্ডেল কে আমরা ক্যাম্বিয়াম ইজ প্রেজেন্ট বিটুইন দ্য ফ্লোয়েম এন্ড জাইলেম, ভাস্কুলার বান্ডেল সেকেন্ডারি জাইলেম এন্ড ফ্লোয়েম। দেখো এখানে যদি ক্যাম্বিয়াম থাকে, যদি ক্যাম্বিয়াম থাকে, সরি, এই দেখো এইখানে ক্যাম্বিয়াম রয়েছে, এই হচ্ছে ফ্লোয়েম, এই জাইলেম। ক্যাম্বিয়াম থাকলে তাকে বলছি আমরা মুক্ত বা ওপেন। ক্যাম্বিয়াম যদি অ্যাবসেন্ট থাকে, এখানে ক্যাম্বিয়াম নেই, তাই তাকে বলছি আমরা, এখানে ক্যাম্বিয়াম নেই তার জন্য একে আমরা বলছি ক্লোজড বা বদ্ধ। এটা একবীজপত্রী কাণ্ডে দেখা যায়, এটা দ্বিবীজপত্রী কাণ্ডে দেখা যায়। ঠিক আছে? আচ্ছা, এবারে এইদিকে তাকাও, এই যে ভাস্কুলার বান্ডেলটা এখানে দেখছো যেটা তোমরা, এই ভাস্কুলার বান্ডেলটা, এইটা দেখো ভাস্কুলার বান্ডেলস গুলো একটা সেন্ট্রালি একটা রিং এর মধ্যে সাজানো আছে। এটা আমি আরেকটু পরে তোমাদের যখন করতে থাকবো তখন আস্তে আস্তে এটা নিয়ে আমরা ডিসকাস করব। আচ্ছা, এইবার এই তিনটে ছবি ভালো করে দেখে রাখো। Based on the arrangement of xylem and phloem, vascular bundle of two types, radial conjoint. Radial মানে হচ্ছে অরিও, রেডিয়াল হচ্ছে দেখো অরিও। জাইলেম এন্ড ফ্লোয়েম অ্যারেঞ্জড ইন অল্টারনেট ম্যানার উইথ ডিফারেন্ট রেডিয়াস। ঠিক আছে? দেখো জাইলেম ফ্লোয়েম আলাদা আলাদা ভাবে একই ব্যাসার্ধে পাশাপাশি অবস্থান করে, আলাদা আলাদা ভাবে। দেখো এই হচ্ছে জাইলেম, এটা হচ্ছে জাইলেম, এগুলো হচ্ছে ফ্লোয়েম। দেখো আলাদাভাবে অবস্থান, এটা শুধুমাত্র পাওয়া যায় মূলের ক্ষেত্রে, এক্সক্লুসিভলি ইন রুট, মূলের ক্ষেত্রে পাওয়া যায়। আর কনজয়েন্ট টাইপ যেটা পাওয়া যায় সেটা মূলত পাওয়া যায় যা কোথায়? স্টেমের ক্ষেত্রে, লিভের ক্ষেত্রে। জাইলেম ফ্লোয়েম আর জয়েন্টলি সিচুয়েটেড দ্য সেম রেডিয়াস অফ ভাস্কুলার বান্ডেল, একসাথে অবস্থান করে মূলের ক্ষেত্রে, কাণ্ডের ক্ষেত্রে এবং পাতার ক্ষেত্রে। মূলের ক্ষেত্রে যেমন এটা পেলাম আমরা। এইবারে দেখো এই কনজয়েন্টের আবার অনেকগুলো ভাগ বলবো। কনজয়েন্ট কোল্যাটারাল, বাইকোল্যাটারাল। আচ্ছা, এমসিকিউটা করার আগে আমি আরেকটু বলে দিই, এই যে কনজয়েন্ট বললাম, কনজয়েন্টের ক্ষেত্রে কোল্যাটারাল, কোল্যাটারাল সরি কোল্যাটারাল, বাংলায় বলে সমপার্শ্বীয়। কোল্যাটারাল, কোল্যাটারাল, কোল্যাটারালের ক্ষেত্রে দেখো দু রকম, একটা হচ্ছে ওপেন আর একটা হচ্ছে ক্লোজ। ঠিক আছে? এটা দ্বিবীজপত্রী কাণ্ডে, একবীজপত্রী কাণ্ডে। আর এটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়, বাইকোল্যাটারাল। এটা বাইকোল্যাটারাল পাই আমরা, বাইকোল্যাটারাল পাই, সমদ্বিপার্শ্বীয়। দেখো এই হচ্ছে এনারা দু সাইডে দুটো ক্যাম্বিয়াম, এক্সটার্নাল ক্যাম্বিয়াম, ইন্টারনাল ক্যাম্বিয়াম, অন্তস্থ। এরপরে দেখো এই হচ্ছে জাইলেম, এটা জাইলেম, আর এর দুদিকে রয়েছে ফ্লোয়েম, এক্সটার্নাল ফ্লোয়েম, আর এটা হচ্ছে ইন্টারনাল ফ্লোয়েম।
এইটাকে বলা হয় সমদ্বিপার্শ্বীয় নালিকা বান্ডিল। এটা কোথায় পাওয়া যায়? কিউকারবিটেসি গোত্রের কুমড়ো, লাউ কাণ্ডে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, কিউকারবিটস এর যে স্টেমস গুলো তার ক্ষেত্রে বাইকোলাটারাল ভাস্কুলার বান্ডিল পাওয়া যায়। এরপরে দেখো একটা এমসিকিউ তোমাদেরকে করিয়ে দেখানো হয়েছে, আচ্ছা এটা বললাম আমি। এরপরে আসছি একটা এমসিকিউ, দেখো খুব কমন এমসিকিউ, খুব কমন এমসিকিউ, খুব কমন এমসিকিউ। সেটা কি কি? ভাস্কুলার বান্ডেলসে এবিসি ফিগার্স দেওয়া আছে, দেখো কনজয়েন্ট ক্লোজড, কনজয়েন্ট ক্লোজ, কনজয়েন্ট ওপেন, রেডিয়াল। তো এই যে তিনটে দেখানো হয়েছে, দেখো এখানে তুমি জাস্ট ছবিগুলো থেকে খেয়াল করো, এটা কি আছে যে সেম রেডিয়াসে ডিফারেন্ট ভাবে সাজানো আছে, দিস আর কল্ড রেডিয়াল, রেডিয়াল, ঠিক আছে, অরিও। আর পরেরটা দেখো এখানে ক্যাম্বিয়াম নেই, এই যেহেতু এখানে ক্যাম্বিয়াম নেই তার মানে এটা কি হবে? ক্লোজ। এই জায়গাটা ক্যাম্বিয়াম নেই, তা ক্লোজ। আর দেখো এখানে দেখো ক্যাম্বিয়াম রয়েছে, দিস ইজ ওপেন, তাহলে কোনটা এলো? রেডিয়াল, রেডিয়াল, কনজয়েন্ট ক্লোজড, কনজয়েন্ট ওপেন। ছবিটার দিকে একটু পিকচার বেস কোশ্চেনের ক্ষেত্রে এগুলো তোমরা পাবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এর পরেরটাতে আমরা আসি। আচ্ছা এইবারে আসছি আমরা, চলে এলাম তাহলে টিস্যু সিস্টেমটা করার পরে আমরা পরেরটাতে আসছি, এই ডাইকটিক স্টেম, রুট আর লিফ, তিনটের ক্ষেত্রে ডাইকট মনোকট, ডাইকট মনোকট, আর ওটাও ডাইকট মনোকট। এবারে ডাইকট স্টেম এগুলো কিন্তু তোমাদের যখন 11 এর প্র্যাকটিক্যাল শুরু হবে প্রথমে বায়োলজি, সেক্ষেত্রে প্রথমে সেকশন কাটিং এর সময় কিন্তু তোমরা এগুলো দেখতে পাবে ডাইকট স্টেমে। ডাইকট রুটের ক্ষেত্রে আছে, রুটের ক্ষেত্রে আমি একদম প্রথম থেকে বলি। প্রথমে কি থাকবে? উপরের লেয়ারটাকে আমরা এখানে, আমি একটা জিনিস তোমরা একটু খেয়াল করো, আমি এখানে কিন্তু এপিডার্মিস লিখেছি, কিন্তু এটা কিন্তু এপিডার্মিসটা যদি আমি বলি যে না এপিডার্মিস কথাটা উল্লেখ করা উচিত হয়নি, এটা অবভিয়াসলি হওয়া উচিত এপিব্লেমা। ঠিক আছে, দ্যাট এপিব্লেমা ল্যাকস আপ কিউটিকল, তাই তো, কিউটিকল থাকবে না। আর রুট হেয়ার গুলো দেখো অলওয়েজ ইউনিসেলুলার, সবসময় এককোষী, অ্যান্ড দে আর এন্ডোজিনাস ইন অরিজিন, এরা সবসময় অন্তস্থভাবে একটা জাস্ট দ্য প্রজেকশনস ডেভেলপ ফ্রম দ্যাট এপিব্লেমা সেলস। ক্লিয়ার? আচ্ছা, দ্য রুট হেয়ার কি করে? মূলত অ্যাবজর্পশন অফ ওয়াটার অ্যান্ড মিনারেলস ফ্রম ক্যাপিলারি ওয়াটার। ওকে, নাও এরপরে দেখো এই যে পুরো পার্টটা, এই যে পুরো পার্টটা দেখছো তোমরা, এই পুরো পার্টটাকে আমরা কর্টিক্যাল বা গ্রাউন্ড টিস্যু সিস্টেম বলছিলাম, কর্টেক্স। দেখো তো এখানে কি সেলস, এগুলো কি আছে? মাঝখানে গ্যাপ রয়েছে, দেখো ফাঁকা ফাঁকা ইন্টারসেলুলার স্পেস, দ্যাট মিন্স দে আর কল্ড প্যারেনকাইমা, সিম্পল প্যারেনকাইমা সেলস। ও আরেকটা কথা, এইবারে দেখবে বেশ কিছু প্লান্ট আছে যাদের দেখা যাবে এই জায়গাটাতে এয়ার ক্যাভিটিস আছে, এয়ার ক্যাভিটিস আছে, তার মানে কি করছে? ওটা এরেনকাইমা, ভাসতে সাহায্য করছে। নেক্সট এরপরে আসছি এন্ডোডার্মিস। এই দেখো এন্ডোডার্মিস, এইখানে একটা জিনিস তোমাদেরকে জানা দরকার, এই এন্ডোডার্মিসের ক্ষেত্রে সেলস গুলোর উপরে একটা তোমার স্ক্লেরেনকাইমেটাস গার্ডার, তোমরা গার্ডার বুঝো তো, সেরকম গার্ডার লাগানো আছে, স্ক্লেরেনকাইমেটাস প্যাচ দেওয়া আছে। দ্যাট স্ক্লেরেনকাইমেটাস গার্ডার ইজ কল্ড ক্যাসপেরিয়ান স্ট্রিপস। দ্যাট ক্যাসপেরিয়ান স্ট্রিপস প্রিভেন্টস দ্য এন্ট্রি অফ ওয়াটার। তাহলে গাছের মূলের মধ্যে যদি জলই না যায় তাহলে সে গাছটা বাঁচবে কি করে? আমরা বলছি ক্যাসপেরিয়ান স্ট্রিপ লাগানো আছে। তো এই ক্যাসপেরিয়ান স্ট্রিপটা কোথায় লাগানো আছে? এন্ডোডার্মিসের সেলস গুলোর উপরে। ধরো এই একটা এন্ডোডার্মিসের সেল, তার উপরে এরকম মোটা গার্ডার বসানো আছে, এরকম মোটা গার্ডার বসানো আছে পুরো। এটা কি করছে? প্রিভেন্টস দ্য এন্ট্রি অফ ওয়াটার ফ্রম দ্যাট রুট হেয়ার টু এপিডার কর্টেক্স দেন এন্ডোডার্মিস। তো তাহলে যাবে কি করে? জলটা তো জাইলেমে পৌঁছাতে হবে, তাহলে তো উপরে উঠবে। যদি জলই না আসে তাহলে সে যাবে কি করে? তখন কি হচ্ছে দেখো, সাম এন্ডোডার্মাল সেলস devoid of Casparian strips, some endodermal cells devoid of Casparian strips, they are called passage cell. এই প্যাসেজ সেল আছে বাংলায় সম্ভবত বলে পারণ কোষ। এই পারণ কোষগুলো আছে বলেই তোমার ওইখান থেকে জল ঢুকতে পারে। তার মানে এই যে ক্যাসপিডিয়ান স্ট্রিপ যেগুলো আছে সেগুলো কি করছে? মূলত এক্সেস ওয়াটারটাকে এন্ট্রিতে প্রিভেন্ট করছে। হয়েছে? এরপর পেরিসাইকেল সেলস রয়েছে। এরপরে আমরা চলে এলাম স্টিলি, দ্যাট মিন্স ভাস্কুলার বান্ডেল। ভাস্কুলার বান্ডেল তাকিয়ে দেখো, এই দেখো মেটাজাইলেম, মেটাজাইলেম আস্তে আস্তে ছোট হচ্ছে। তারপর এটাকে আমরা কি বলবো? প্রোটোজাইলেম বাইরের দিকে, তাকে বলবো আমরা এক্সার্ক। শুধু প্রোটোজাইলেমটা খেয়াল রাখবে, প্রোটোজাইলেম কোন দিকে, ভেতরে না বাইরে? প্রোটোজাইলেম বাইরে এক্সার্ক, প্রোটোজাইলেম ভেতরে এন্ডার, এটা এক্সার্ক সিস্টেম। আচ্ছা এবারে এখানে দেখো ডাইকট বলেছে, এবার একটা ছোট্ট পয়েন্ট, ডাইকট number of vascular bundles that is xylem strands 6 or less than 6, 6 বা 6 এর কম। আর মনোকটের ক্ষেত্রে 6 এর বেশি আসবে। এইটা শুধু একটা কথা মনে রাখলেই হবে, ঠিক আছে?
আচ্ছা, পরেরটাতে যাও। আচ্ছা, এবার দেখো এই যে যেটা বলছিলাম আমি পুরোটা সেটা। এরপরে দেখো পেরিসাইকেল, এই যে ক্যাসপিডিয়ান স্ট্রিপস, ভাস্কুলার বান্ড পুরোটা বলে দিয়েছি আমি। আচ্ছা, এখানে ছোট্ট একটা এমসিকিউ দেখো, ক্যাসপিডিয়ান স্ট্রিপস আর প্রেজেন্ট ইন কোথায় থাকে? পেরিসাইকেল, এন্ডোডার্মিস, কর্টেক্স, এপিডার্মিস। অবভিয়াসলি তোমাদের ভুলই যেতে পারে, বেশ কিছু বইতে দেখলাম আমি বাজারে পাওয়া যায়, সেই বইগুলোতে লেখা আছে পেরিসাইকেল। অ্যাক্সিডেন্টালি আমি দেখেছি, কিন্তু পেরিসাইকেল হবে না। পেরিসাইকেল কেন হবে না? কারণ এন্ডোডার্মিসে যদি কোনো কারণে ওয়াটার এন্ট্রি করতে পারে, তাহলে ওটা কিন্তু প্রিভেন্ট করতে আর দাঁড় করাতে পারবে না, মানে কিছুতেই আটকাতে পারবে না। তখন কিন্তু যে পাশাপাশি যে প্যারেনকাইমা সেলস গুলো আছে জাইলেম ফ্লোয়েমের মাঝখানে, সেখানে চলে যেতে পারে। তো সেই জন্য অবভিয়াসলি আনসার শুড বি দ্য এন্ডোডার্মিস। বি কেয়ারফুল। আচ্ছা, পরেরটাতে যাও। এইবারে দেখো ভাস্কুলার বান্ডলস, এটা বলেছি আমি, এটা গেল তোমার। এবারে মোনোকট রুট, সেই একই কথা, দেখো সব যা যা বলেছিলাম সবটাই একই রয়েছে, শুধু খালি এই দিকটা তাকিয়ে দেখো। এইখানে দেখো 1 2 3 4 5 6 7 8, যদি ডাইকট হয় <6, মোনোকট হয় greater than 6, greater than 6। ঠিক আছে। আচ্ছা, এইবার ভাস্কুলার বান্ডলস রুটস আর, ছোট্ট একটা এমসিকিউ, সহজ এমসিকিউ। এটা লাস্ট 2023-তে সম্ভবত নিট পরীক্ষায় এসেছিল। দ্য ভাস্কুলার বান্ডলস ইন রুটস, এটা কি হবে? অরিও, তাই তো? অরিও নালিকা বান্ডেল, রেডিয়াল বলে এটাকে। পরেরটাতে আসি আমরা। আচ্ছা, এবার আসি স্টেমে। স্টেমের ক্ষেত্রে রুটের পার্থক্যটা দেখো তোমরা একটু। ওই স্টেমের ক্ষেত্রে আমরা দেখছিলাম গ্রাউন্ড টিস্যুটার মাঝখানে, তাহলে প্রথমে এপিডার্মাল টিস্যু, তারপরে গ্রাউন্ড টিস্যু, তারপরে ভাস্কুলার বান্ডল। এখানে দেখো পিচটা কোথায় রয়েছে দেখো। এইটা সম্ভবত ক্লাস 11-এর প্রথম প্র্যাকটিক্যাল তোমাদের করানো হবে। এই দেখো, এইটা হচ্ছে এপিডার্মাল সিস্টেম, তাতে এপিডার্মাল হেয়ার রয়েছে, সেটা ইউনিসেরিয়েট হতে পারে, এবং তার উপরে ট্রাইকোমস থাকবে, স্টোমাটা থাকতে পারে, আর কর্টেক্স গুলো রয়েছে, মাল্টিপল লেয়ার্স অফ বিটুইন দ্য এপিডার্মিস এন্ড পেরিসাইকেল, এর মধ্যে মাল্টিপল লেয়ার থাকবে। এবং এখানে আরেকটা জিনিস থাকবে, হাইপোডার্মিস, হাইপোডার্মাল সেলস, যেগুলো আমি যে রেড মার্কিং করেছি, দিস আর কল্ড কোলেনকাইমাটাস, মেড আপ অফ কোলেনকাইমাটাস। ঠিক আছে। এবং তার মধ্যে কিন্তু অনেক ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টও থাকতে পারে। শুধু যে প্যারেনকাইমায় ক্লোরোপ্লাস্ট থাকবে তার কোনো মানে নেই, এখানেও কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। ঠিক আছে, তার মানে কি হবে? obviously they perform the photosynthesis, সালোক সংশ্লেষ করতে পারে। নাও এইবারে আরেকটা জিনিস খেয়াল করো তোমরা, এদের ভাস্কুলার বান্ডেল, এইটা তোমাদের খুব অত্যন্ত দরকারি। সেটা হচ্ছে দেখো, এই ভাস্কুলার বান্ডেলস গুলো অ্যারেঞ্জড ইন এ রিং, একটা চক্রাকারে সাজানো আছে দেখো ভাস্কুলার বান্ডেল গুলো। এইটার একটা পার্ট তোমাকে হয়তো প্র্যাকটিক্যাল পরীক্ষায় করে দেখাতে হবে, এই পার্টটা দেখাতে হবে। এইখানে দেখো উপরে এপিডার্মিসের উপরে হেয়ার ট্রাইকোম রয়েছে, মাল্টি সেলুলার, যে উপরে যে এপিডার্মিস আছে তার উপরে একটা থিক কিউটিকল আছে, আর তারপরে কোলেনকাইমাটাস, হাইপোডার্মিস, তারপরে প্যারেনকাইমা, তারপরে এন্ডোডার্মিস। সেই এন্ডোডার্মিসে দেখো স্ক্লেরেনকাইমাটাস বান্ডিল সিড, স্ক্লেরেনকাইমা যুক্ত বান্ডিল আবরণী রয়েছে। ঠিক আছে, যখন তোমরা প্র্যাকটিক্যাল করবে, একটু যদি মোটা হয় সেকশনটা, মোটা না হওয়াটাই ভালো। তো এই মোটা হলে দেখবে পুরো যেন বাঘের ছালের মতন দেখতে লাগছে মাইক্রোস্কোপে, আন্ডার মাইক্রোস্কোপ, পুরো একদম বাঘের ছালের মতন ছোপ 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 লাগছে এই জায়গাটা, খুব দারুণ দেখতে লাগে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো ওই যে ভাস্কুলার বান্ডিল, ভাস্কুলার বান্ডিলে দেখো এই রয়েছে দেখো ফ্লোয়েম, এই পার্টটা ফ্লোয়েম, দিস ইজ দ্য ক্যাম্বিয়াম, আর এখানে জাইলেম, মাঝখানে তো পিত আছে। এই জাইলেমে অ্যারেঞ্জমেন্ট দেখো তো কিরকম আমি এঁকেছিলাম, মনে করো এই যে বড় থেকে ছোট হচ্ছে, তাহলে ছোটগুলো কোন দিকে? টুয়ার্ড সেন্টার, প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে, তাহলে এটা হবে এন্ডার্ক। হয়েছে। আচ্ছা, এরপরে চলে আসি স্টেমের ক্ষেত্রে। এই মোনোকট স্টেমের সাথে ডাইকট স্টেমের যে বেসিক ডিফারেন্স কি দেখো, ডাইকট স্টেমে আমরা অ্যারেঞ্জড রিং দেখছিলাম, একটা চক্রাকারে সাজানো ছিল, তাই তো? এখানে দেখো স্ক্যাটার্ডলি অ্যারেঞ্জড, পুরো যেখানে সেখানে ছড়ানো আছে, এবং অনেকটা ডোন্ট মাইন্ড, অনেকটা সেই জগন্নাথ দেবের মুখের মতন দেখো, একটা করে দেখো জগন্নাথ দেবের মুখের মতন দেখতে লাগবে অনেকটা ভাস্কুলার বান্ডলস গুলো, মেটাজাইলেম আর প্রোটোজাইলেমস গুলো সাজানো আছে। ঠিক আছে, এবং এই ভাস্কুলার বান্ডলস গুলো কনজয়েন্ট, কোল্যাটরাল এবং ক্লোজড। কেন ক্লোজড? ক্যাম্বিয়াম অ্যাবসেন্ট। নাও
পরেরটাতে আসি। Monocots, in monocot stem, vascular bundles are in a ring, scattered, radial, in pairs. Obviously scattered. আচ্ছা, এরপর আরেকটা পার্ট দিলে আমরা এটাকে শেষ করব। ডরসি লিফের ক্ষেত্রে তাহলে আমরা রুট দেখলাম, তারপরে স্টেম দেখলাম, বাকিটা দেখবো আমরা লিফ। এই চ্যাপ্টারটা অনেক সোজা। লিফের ক্ষেত্রে ডাইকট লিফ, মনোকট লিফ। দেখো এইখানে দেখো দুটো স্তর রয়েছে। এইটা তোমার রয়েছে তোমার এপিডার্মাল লেয়ার, আপার এপিডার্মিস, এটা লোয়ার এপিডার্মিস। অবভিয়াসলি বোথ সাইডে দেখো কিউটিকেলের লেয়ার রয়েছে, ঠিক আছে। আর এই যে লোয়ার এপিডার্মিসে এইখানে দেখো স্টোমাটা রয়েছে। আচ্ছা, এই লোয়ার অ্যাবাক্সাল এপিডার্মিস যেটা বলা হয়, এবং এখানে দু রকম প্যারেনকাইমা, দ্যাট ইজ প্যালিসেড প্যারেনকাইমা, এক্সেসিভ অ্যামাউন্ট অফ ক্লোরোপ্লাস্ট ক্যারি করে। আর তারপরে দেখো এইগুলো যে রিং সেপেট সেলস গুলো রয়েছে, গোল যে সেলগুলো, তাকে বলছি আমরা স্পঞ্জি প্যারেনকাইমা। দ্য নাম্বার অফ ক্লোরোপ্লাস্ট ইজ ম্যাক্সিমাম ইন প্যালিসেড প্যারেনকাইমা সেলস, দেন দ্য স্পঞ্জি প্যারেনকাইমা। আর মাঝখানে এই ফাঁকা জায়গাগুলো দেখো এয়ার ক্যাভিটি, হয়েছে। ভাস্কুলার বান্ডলস দেখো, এই যে একটু আগে বলছিলাম, দেখো মেসার জাইলেম, ফ্লোয়েম, মেটাজাইলেম, প্রোটোজাইলেম গুলো ছড়ানো ছিটানো আছে, তাই এটাকে বলি আমরা মেসার্ক সিস্টেম, হয়েছে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এরপরে দেখো দ্যাট ইজ মেসোফিল টিস্যুতে ভাস্কুলার বান্ডল, কনজয়েন্ট, কোলাটারাল, ডাইকট লিফের ক্ষেত্রে কোলাটারাল যেটা বলছিলাম টুয়ার্ডস এপিডার্মিস। আর এইবারে লাস্ট ওয়ান দ্যাট ইজ মোনোকট লিফ। মোনোকট লিফের ক্ষেত্রে একটু ডিফারেন্স দেখো তুমি। প্যালিসেড প্যারেনকাইমা প্রায় নেই বললেই চলে, প্যালিসেড নেই, দেখো শুধু স্পঞ্জি গুলো বেশি আছে। আরেকটা জিনিস একটু আগে বলেছিলাম, ওই যে বাবল টাইপের সেলস গুলো, দ্যাট ইজ বুলিফর্ম সেলস অর মোটর সেলস। বুলিফর্ম অর মোটর সেলস কি কাজ করে? ওই যে পাতাগুলোকে যখন গুটিয়ে থাকে, আবার যখন খুলতে শুরু করে, ওপেনিং ক্লোজিং এ হেল্প করে। তো এইখানে দেখো, এই দেখো মেটাজাইলেম, প্রোটোজাইলেম, দেখো স্ক্যাটার্ড ছড়াচ্ছে, এটাকে বলা হয় মেসার্ক সিস্টেম। এই হচ্ছে তোমাদের বেসিক জিনিসগুলো বললাম। আচ্ছা, এবার আমরা একটু জাস্ট আর 2 মিনিট বলে নিই আমরা যে পুরো টিস্যু সিস্টেমটাতে আমরা কি কি পড়লাম। প্রথমে পড়লাম আমরা ভাজক কলার বৈশিষ্ট্য, ভাজক কলাতে কোনগুলো ইম্পর্টেন্ট, ক্লাসিফিকেশনস পড়লাম, কোন কোন বেসিসে ক্লাসিফিকেশনস পড়লাম, অবস্থান, তারপরে কোষ বিভাজন তল অনুসারে, তারপরে দেখলাম এটা কিভাবে কাজ করে কাজ অনুসারে, ঠিক আছে, উৎপত্তি বা বিকাশ অনুসারে, এটা করলাম একটা। তারপরে আমরা চলে এলাম স্থায়ী কলা। স্থায়ী কলাতে যেটা তোমার বিভাজন ক্ষমতাটা হারিয়ে ফেলে, যেমন ডেফিনিট সেট থাকবে, বিভাজন ক্ষমতা না থাকলে ডেফিনিট সেট থাকবেই। এবারে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা সরল স্থায়ী কলা, একটা জটিল স্থায়ী কলা। সরল স্থায়ী কলার মধ্যে কি কি পড়লাম আমরা? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তাদের মধ্যে প্যারেনকাইমা, কোলেনকাইমা বেঁচে আছে, স্ক্লেরেনকাইমা মরে গেছে, তাই তো। স্ক্লেরেনকাইমার আবার দুটো ভাগ করলাম, কি কি? স্ক্লেরাইট আর স্ক্লেরেনকাইমা ফাইবার। ফাইবার মনে রাখবে জুট, জুট হচ্ছে স্ক্লেরেনকাইমা ফাইবার কমার্শিয়ালি। আর স্ক্লেরাইটটা কি? ওই যে বলেছিলাম নাশপাতি বা আপেলের যে গ্রিকটা, শক্ত জিনিসটা, স্টোন সেল, সেই স্ক্লেরাইডের ডিফারেন্ট টাইপস পড়লাম আমরা। তারা কোথায় কোথায় থাকে, চা পাতাতে কোনটা থাকে স্পেশালি, খুব আসে পরীক্ষাতে চা পাতাতে, টি লিভসে, দ্যাট ইজ অ্যাস্ট্রোস্ক্লেরাইড, পুরো তারার মতো দেখতে লাগে, ঠিক আছে। যাই হোক, এরপরে আমরা চলে এলাম কমপ্লেক্সের মধ্যে তোমার চলে এলাম দুটো ভাগ, জাইলেম, ফ্লোয়েম। জাইলেমের মধ্যে 4টে উপাদানের মধ্যে 3জন মৃত, 1জন জীবিত, তাই তো। আর এর ক্ষেত্রে 3জন জীবিত, 1জন মৃত। তার মধ্যে ভেসেলস এর ব্যাপারটা আমি একটু বেশি ডিটেলসে পড়েছি। ভেসেলস কোথায় আছে কোথায় নেই, কোন জিমনোস্পার্মে ভেসেলস আছে, ঠিক আছে। ওই জিমনোস্পার্মে ওই যে নিটাম বাইফিড্রা, তাদের ক্ষেত্রে থাকার জন্য ওটা অ্যাডভান্স ক্যারেক্টার পেয়েছে, ক্লিয়ার। আর তারপরে পড়লাম আমরা ডিফারেন্ট টাইপস অফ স্টেম রুটের ক্ষেত্রে যে অ্যারেঞ্জমেন্ট গুলো, এপিডার্মাল টিস্যুতে কি কি আছে, তারপরে গ্রাউন্ড টিস্যুতে কি আছে, তারপরে ভাস্কুলার মান্ডেলে কি কিরকম সাজানো আছে, জাইলেমের কি হবে অ্যারেঞ্জমেন্ট, এইগুলো। এই হচ্ছে এই চ্যাপ্টারের মূল বিষয়। মাঝে মাঝে কতগুলো আমরা এমসিকিউ দেখালাম, সেই এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে পারো। আর যেরকম মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস এ যেরকম আমরা এমসিকিউ করেছিলাম, এটাতেও ঠিক একই রকম ছোট ছোট এমসিকিউ গুলো প্র্যাকটিস করবো। পিকচার্স গুলো, ধরো ফ্লোয়েমের স্ট্রাকচার্স, সেক্ষেত্রেও আমরা এটা করতে পারি, ঠিক আছে। থ্যাংক ইউ অল অফ ইউ। ভালো করে করো এই চ্যাপ্টারটা। এটা হচ্ছে তোমার ইউনিট 2, সেমিস্টার 1 এর ইউনিট 2 একটা চ্যাপ্টার। এর আগে চ্যাপ্টারটা ছিল মরফোলজি অফ দ্য ফ্লাওয়ারিং প্লান্টস, আজকে আমরা এটা করলাম, ঠিক আছে। থ্যাংক ইউ।